হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ডিম আলু দিয়ে ঝোল রান্না। আমি কিন্তু আজকে রুই মাছ দিয়েই কুমড়ো রান্না করেছি। কুমড়োর রেসিপিটা তোমাদের দেখাইনি। আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটেছিলাম, সেটা দিয়ে তারপর একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। সাথে একটু কাঁচামরিচ ফেলে দিয়েছি, তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি। যখন কুমড়োটা একটু গলে এসেছে তারপর মাছের ডিমটা দিয়ে তারপর নেড়ে চেড়ে আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আবার ঢেকে ভালো করে রান্না করেছি। আর সাথে কিন্তু একটু জিরা বাটা দিতে পারো তোমরা। আমিও এইভাবেই রান্না করেছি। আর আমার মেয়ে তো এভাবে কুমড়ো রান্না করলে খুবই পছন্দ করে খেতে। ভাবলাম এটাও একটু শেয়ার করে দেই। আর রুই মাছের ডিম রান্না করব। দেখো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ডিম, ছোট ছোট করে আমি কেটেছি, তারপর ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে সেই তেলেই ফোড়নের জন্য তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। আর এই রুই মাছের ডিমটা কিন্তু আমার মেয়েরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ, তাই আমি যখন এই রুই মাছের ডিম নিয়ে আসে এইভাবে রান্না করে খাই। তোমাদের দাদাভাই আবার খায় না এই রুই মাছের ডিমটা। দেখো আমি সাথে একটু আলু দিয়েছি, আলু কেটেছি চৌকো চৌকো করে, তারপর আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। আর এই ডিমের ঝোলটা, মাছের ডিমের ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে একটু জল দিলাম, নিচে যেন লেগে না যায় সেই জন্য। দিয়ে তারপর আমি স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা যেমন জাল খেতে পছন্দ করো তেমনভাবেই দেবে। আমি যেভাবে জালটা পছন্দ করি সেভাবেই দিয়েছি। আর সাথে জিরে আর গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি কষাতে থাকব। আর এই ডিমটা কিন্তু আমার খুব পছন্দ। তোমরা কি কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি এভাবে রান্না করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর আমারও ভালো লাগে। দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তোমরা কতটুকু ঝোল দেবে সে পরিমাণ মতো তোমরা জলটা দেবে। আমি সেই পরিমাণ মতোই জলটা দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যে পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে আসে সেই পর্যন্ত আমি রান্না করে নেব। আমি কিছুক্ষণ কিন্তু ডেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো আমার আলুটা সেদ্ধ হওয়ার পর কিন্তু ভেজে রাখা মাছের ডিম কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে রান্নাটা করে নিতে হবে। আর আমি কিন্তু শেষের দিকে একটু জিরে ভেজে রেখে তারপর গুঁড়ো করে রেখেছি, সেটা আবার ছড়িয়ে দেব একটু। এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো। আর সবাইকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যদি একটুকুও ভালো লাগে তোমাদের তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো আমার কিন্তু রুই মাছের ডিম রান্না শেষ। রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে আর ঝোল রান্না খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সাথে। আর তো সাথে ছিল কুমড় দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে। আর তোমাদের দাদাভাই যেহেতু খায় না ওর জন্য আবার রুই মাছ রান্না করেছিলাম, রুই মাছ দিয়ে খেয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।